হাতি বেরোয়। এই এলাকাতে চারিদিকে জঙ্গল আছে, দুদিকে নদী, তার ওপারগুলো সব জঙ্গল। সেই জঙ্গল থেকে সন্ধ্যে হলেই হাতি নেমে আসছে। কালকেও হাতি এসেছিল, আজকেও হাতি এসেছিল একটু আগে। তো এই আশপাশের গ্রাম থেকে সব ভেঁপু বাজাচ্ছে, ভেঁপু বাজিয়ে সাইরেন দিচ্ছে। তখন সবাই লাইট টাইট চালিয়ে আবার হাতি তাড়ানোর ব্যবস্থা করছে। চেয়েছিলাম জীবনে ঠিক এইরকম একটা বিকেল হবে, মাটি দিয়ে সোনা গন্ধ, এরকম একটু আগে বৃষ্টি হয়ে যাওয়া আর্দ্র আবহাওয়া, গাছ থেকে টিপ টিপ করে জল পড়বে, দুপাশে চা বাগান থাকবে, গ্লাস গ্রিন, আর সামনে ধোঁয়ার মতো পাহাড় থাকবে। এইরকম অন্ধকার হতে চলা একটা বিকেল থাকবে, অসাধারণ। সরু রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে। দুপাশে অনন্ত সবুজ, গহীন জঙ্গল আর দিগন্ত জোড়া চা বাগান। বাতাসে মিশে আছে মাটির গন্ধ, আর দূর থেকে ভেসে আসছে অজানা পাখির ডাক। এইভাবে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম তুড়িবাড়ি। ক্রমে সন্ধে নেমেছে অলক্ষ্যেই, আর চারদিক জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। যতই রাত বাড়ছে ততই প্রকৃতি যেন অন্য রূপ নিচ্ছে, রহস্যে মোড়া, নিঃশব্দ অথচ জীবন্ত। চারিদিকে ধু ধু ফাঁকা মাঠ। দূরে যেখানে চোখ শেষ হয় সেখান থেকেই শুরু হয়েছে হিমালয়ের পাদদেশ। এই বিশাল নির্জনতার মাঝখানে একখানি ছোট্ট বাড়ি, এটাই আমাদের দুদিনের আশ্রয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম ঝিঝি পোকার অবিরাম গান। দূরের গ্রাম থেকে ভেসে আসছে বাঁশির শব্দ। ওরা নাকি বাঁশি বাজায় হাতির আগমনের সংকেত দিতে। দূর পাহাড় থেকে ভেসে আসছে ঠান্ডা হাওয়া। আকাশে তারা নেই, মেঘাচ্ছন্নতা গ্রাস করে রেখেছে প্রকৃতিকে। চারপাশে নিস্তব্ধ জগৎ, শুধু আমরা, প্রকৃতি আর এক অদ্ভুত প্রশান্তি। এই দুদিন আমরা এখানেই থাকব। কোনো শহুরে কোলাহল নেই, নেই মোবাইলের শব্দ, আছে শুধু প্রকৃতির স্পন্দন আর মনভরা প্রশান্তি। এটাই ডুয়ার্সের জাদু, যেখানে প্রকৃতি কথা বলে নিঃশব্দে। ঘুম ভাঙল বেশ দেরিতে। বাইরে থেকে ভেসে আসছে পাখির কলকাকলি। ধীরে ধীরে দরজাটা খুলতেই চোখ আটকে গেল সেই দৃশ্যে। ওহ, কি অপূর্ব এই সকাল! দূরে নীলচে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার পায়ের নিচে ছড়িয়ে আছে এক অনন্ত সবুজের চাদর। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীটা যেন থেমে গেছে,
শুধু আমরাই দাঁড়িয়ে আছি এই প্রকৃতির মাঝে, নিঃশব্দ বিস্ময়ে ভরে ওঠা মন নিয়ে। গুড মর্নিং। তারপর ঠিক করলাম আজ আর সময় নষ্ট নয়, স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের সরু পথ ধরে। বাতাসে একটা বুনো গন্ধ, নতুন সকাল, নতুন যাত্রা, আর এক অপূর্ব আনন্দের অনুভব। আজ আমরা এক্সপ্লোর করব এই তুরিবাড়ির চারপাশ। কিছুটা চলার পরই পৌঁছে গেলাম সেই নদীর ধারে। ঘিস নদী, কি শান্ত, কি নির্মল। স্বচ্ছ জলের নিচে দেখা যাচ্ছে ছোট ছোট পাথর। পা ডুবিয়ে দিলাম ঠান্ডা জলে। আহ, কি মিষ্টি সেই শিহরণ, যেন পুরো শরীরটা জুড়িয়ে গেল। সবুজ প্রকৃতি, পাহাড় আর সেই জলের স্রোত, প্রতিটি মুহূর্তই যেন একটা জীবন্ত ফ্রেম। এবার গন্তব্য পাথর ঝোড়া টি এস্টেট, আর তারও পরে সেই অনন্ত পাহাড়ে। স্কুটি চলেছে সরু পথ ধরে, দুপাশে যতদূর চোখ যায় দিগন্ত জোড়া চা বাগান। সবুজের এমন উৎসব দেখিনি আগে। দূর দিগন্ত জুড়ে সাজানো সারি সারি চা গাছ, যেন প্রকৃতি নিজেই তার তুলিতে টান দিয়েছে। এ যেন প্রকৃতির জীবন্ত ক্যানভাস, যেখানে রং, আলো আর নীরবতা মিলেমিশে একসাথে গান গায়। তো এইখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর নিচে নামার চেষ্টা করছি, দেখি রাস্তা খুঁজে পাই কিনা। তো এই হচ্ছে টোটাল এলাকা। এইখান থেকে হিমালয় স্টার্ট হচ্ছে, ঠিক হিমালয়ের কোলে একদম দাঁড়িয়ে আছে। ফিরতি পথে একটা ছোট্ট জিলিপির দোকান দেখতে পেলাম। এর লোভ সামলানো বড় কঠিন। খানিকটা কিনে নিয়ে চলে এলাম চা বাগানে। অনেকটা টাইম কাটালাম এখানে, অনেক ছবি তুললাম। সেসব সারা জীবন মনের মণিকোঠায় স্টোর হয়ে থাকবে। Only one jalebi is left. চা বাগানে বসে গরম গরম জিলিপি, সবুজ চা পাতার গন্ধ আর ঝিরঝিরে হাওয়ায় দিগন্ত জুড়ে আদি অনন্ত হিমালয়। উফ, কি কম্বিনেশন! সারাদিন ঘুরে এবার ধরলাম ফেরার পথ। অনেকটা ফ্রেশ অক্সিজেন নিজের মধ্যে নিয়েছি, অনেকটা প্রকৃতির সাথে একাত্ম হয়েছি। এবার একদম ফ্রেশ। বাকিটা রইল পাহাড়ের জন্য। কাল সকালে এখান থেকে আমাদের গন্তব্য কালিম্পংয়ের পানবুদারা। অনেক গল্প জমে আছে, কাল বলবো বাকিটা। আপাতত রেস্ট। এইবার তুমি আমাকে বলো রিনু, যে দুর্গাপুজোর জমজমাটি ভালো নাকি এই নির্জন নিস্তব্ধ পাহাড়ের কোল? কোন লাইফটা ভালো, কোন দিনগুলো ভালো? দুর্গাপুজো তো সারা জীবন অনেক দেখেছি, ভিড় ভাড়টা এখন আর অত পছন্দ হয় না। আগে ভালো লাগতো যখন ছোট ছিলাম। অ্যাকচুয়ালি আমার পাল্লায় পরে এই চেঞ্জেসটা হয়েছে, ঠিক আছে? তো এখন তো এটা জায়গাটা খুবই ভালো লাগছে। তো একজন পাহাড় উন্মাদের পাল্লায় পড়ে গিয়েছে, যার জন্য আজকে এই অবস্থা হয়েছে। দুর্গাপুজো হচ্ছে ওইদিকে কলকাতাতে, চন্দননগরে প্রচুর দুর্গাপুজো হচ্ছে। হই হই হট্টগোল চারিদিকে, ভিড় ভাট্টা, লাইট, প্যান্ডেল। আবার পাহাড়ে ওটা শুরু করবো। কালকে তো আমরা এমনিতেই পাহাড়ে উঠছি,
কালকে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পানবুদারা। এখান থেকে মোটামুটি 9টা স্টার্ট করব। আমরা ওদলাবাড়ি যাবো, এখান থেকে ওদলাবাড়ি থেকে সোজা সেবক রোড ধরে নেব। কালকে আর আমরা আমাদের তো ফার্স্ট টাইম স্কুটি নিয়ে এসেছি, তো পরিবেশটা এত ভালো লাগছে, স্কুটি চালাতে এত ভালো লাগছে, এখানে হেভি, দারুণ দারুণ লাগছে, পুরোপুরি ফ্রিডম, কোনো গাড়ির ভরসায় আমরা নেই। খুবই ভালো লাগছে। কালকে স্কুটি নিয়েই পাহাড়ে ওঠা হবে, হেভি, সে একটা অন্যরকম দারুণ অ্যাডভেঞ্চার একদম। খুব সুন্দর। যতটা স্কুটি নিয়ে এসেছি তো দারুণ লেগেছে। এবার পাহাড়ে উঠবো, ওটা শুরু হবে কালকে থেকে। দারুণ দারুণ।